birthday vlog. তো আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি মানে আমার বার্থডে। তো তোমরা সবাই উইশ করো। তো মা এখন রান্না বান্না কমপ্লিট করে সাজুগুজু করছে। তো মা এখন পায়েস নিয়ে চলে আসছে রান্না করে সাজিয়ে গুজিয়ে। বাবু খাওয়াবে আমাকে পায়েস, তাই তো? মা একটা সারপ্রাইজ আছে। কি? তো ছেলে কেক নিয়ে এসছে। তো কেক কাটিং পর্ব শেষ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি মানে আমার বার্থডে। তো তোমরা সবাই উইশ করো আমি যেন ভালো থাকি আর তোমাদের সামনে ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো সকালে এখন 10টা মতো বাজে, আমি স্নান টান করে রেডি করে নিয়েছি। তো চলো আগে পুজোটা সেরে নিই। তো আমি দেখো এখন ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এই যে আমার গোপুসোনা, দেখে নাও তোমরা সবাই। আজকে ভগবানকে খেজুর আর কাজু বাদাম দিয়েছি ভোগ। শুরু করে দিয়েছে। কি করছো এখন তুমি? এটা দুধ ছাকছে। দুধ ছাকছে মা। জন্মদিনের মেন হবে পায়েস, তো পায়েসের জন্য মা এখন দুধ ছাকছে। বাবু প্রসাদ খা। ঠাকুরের পুজো দিলাম। ঠিক আছে, একটা কি নে, কি কাজু নে। তো এখন প্রসাদটা খেয়ে নেব। প্রসাদ না নিয়ে নাও না। তো আগে স্নান করে পুজো করে আগে প্রসাদটাই খাই। সবাইকে প্রসাদ দিলাম, এরপর টিফিন কর। কি খাচ্ছ? এই যে মুড়ি খাচ্ছি। দিয়ে আলু ভাজা নিয়েছি, সেও, চানাচুর, বাদাম ভাজা এইসবগুলো দিয়ে মুড়ি খাচ্ছি। আর দেখো তোমরা, এই যে পাঁপড় দিয়েছিলাম না সেদিনকার, আমি আর মা মিলে, তো কত পাঁপড় হয়েছে। পাঁপড়গুলো ভাজবো আর খাবো। তো মা তো পায়েস করেছে আর মাছটাও রান্না করছে মা। তা আমাকে মা বললো তুই এগুলো ভাজা টাজাগুলো কর। তো এখন আমি এই বেগুন ভাজা করবো, চাটনি করবো। যতই হোক আমি রান্না করতে তো এমনি খুব ভালোবাসি, আর তারপর বসে থাকতে পারি না, মনে হয় একটু রান্না করি। তো মেনলি পায়েসটা হচ্ছে মায়ের হাতের খাওয়াটা খুব নিয়ম এবং ভালো সেটা, তো সেই জন্য মা পায়েসটাকে রান্না করেছে। তো চলো ভাজাগুলো করে নিই। কড়াইয়ে তেল বসিয়েছি, এই যে পাঁপড়গুলো দিলাম, আলুর পাঁপড়গুলো, সে আলুর পাঁপড়গুলো একটু ভাজবো। বাড়িতে দিয়েছি আলুর পাঁপড়। তো এই দেখো পাঁপড়গুলো বেশ ভালোই হয়েছে। তো মা এখন রান্না বান্না কমপ্লিট করে সাজুগুজু করছে। সাজুগুজু কেন করছো? তোমার জন্মদিন, তার জন্য তোমাকে পায়েস খাওয়াবো। ও, তো মা এখন পায়েস খাবে। তো দেখো এই শাড়িটা মা পরেছে, কি সুন্দর রং। তো মা তো শাড়ি পরে নিয়েছে, তো মা বললো তুই একটু রেডি হয়ে যা, পায়েস খাবো। সেই জন্য যে হালকা করে ঘরোয়াভাবে রেডি হয়ে গেলাম। তো মা এখন পায়েস নিয়ে চলে আসছে রান্না করে সাজিয়ে গুজিয়ে চলেছ। আর আমি কিন্তু আগেই বসে আছি, দেখো। রাখবো। হ্যাঁ রাখো। তো মায়ের হাতের পায়েসটা হচ্ছে মেন। পায়েস খাওয়া হয়ে গেছে, মাকে এখন প্রণাম করি। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আর ছোটরা অনেক ভালোবাসা দিও। দাদা ভাই বাড়ি চলে এসছে, এখন ঠিক টাইম এসছে, তো সে খাবে পায়েস। বাবা খাওয়াবে পায়েস। বাবাকে প্রণাম করি। বাবু খাওয়াবে আমাকে পায়েস, তাই তো? পায়েস খাওয়ার পর্ব শেষ, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকের মেনুতে আছে এই যে সাদা ভাত, এখানে শাক, আলু সেদ্ধ, বেগুন ভাজা, মুসুরির ডাল আর ইলিশ মাছ, আর এখানে টমেটোর চাটনি। কটাই মেনুতে হয়েছে। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, তো আগে সন্ধেটা দিয়ে নিব। তো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, আর এই যে এখন ভুজিয়া খাচ্ছি। তো সন্ধেবেলায় ভুজিয়া চা খেয়ে নিলাম। তো তোমাদের দাদা ভাই তো দোকানে গেছে, আমাদের তো দোকান বন্ধ নয় যে না আজকে আমার বার্থডে বলে দোকান বন্ধ থাকবে, তা তো নয়। তোমাদের দাদা ভাই ওই বেলায় ইলিশ মাছ এনেছিল, আমি অন্য মাছ খাই না, ইলিশ মাছটা পছন্দ করি, সেই জন্য ইলিশ মাছটা এনেছিল। আর এই বেলা দেখো আবার চিকেন কিনে পাঠিয়ে দিয়েছে, বলেছে রাত্রেবেলায় নাকি চিকেন আর মানে রুটি খাবে।
এখন সন্ধেবেলায় আমাকে এখন রাতের খাবারটা বানাতে হবে। প্রথমে আমি ময়দাটা মেখে নেব, তারপরে আমি চিকেনের সব মশলা টশলাগুলো রেডি করব। হালকা করে ময়দাটা মেখে যদি রেখে দেওয়া হয় তাহলে বেশ আধ ঘন্টা পর যদি আবার রুটিটা বানাই খুব সুন্দর হয়। তো সেই জন্য ময়দাটা মেখে রাখবো। রান্নার জন্য আমি এখানে সব কিছু রেডি করেছি। এই যে পেঁয়াজ, টমেটো, আর মিক্সির মধ্যে দেখো কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন, একটু লবণ দিয়েছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। মা একটা সারপ্রাইজ আছে। কি? ওই যে এ মা, কেক। কেক নিয়ে আসলে? হ্যাঁ। দেখেছো কিরকম কাণ্ড ছেলে, কেক নিয়ে এসেছে। এখন আমি বুড়ো বয়সে কেক কাটবো? হ্যাঁ, বাবার সাথে গেছিলাম। গেছিলি? হ্যাঁ। দেখো বন্ধুরা, এখন ছেলে কেক নিয়ে এসেছে, কেক কাটবো। ঠিক আছে, আমি আগে রান্না করে নিই, তারপর রেডি হোক। আগে রান্না বান্না সেরে নিই, তারপরে। এখন রাখো কেক। আমি ফ্রিজে রাখি। হ্যাঁ রাখো। এই দেখো চিকেন নিয়ে এসছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চিকেনটা প্রথমে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। রান্নাটা সেরে নিই। ছেলে তো দেখলে কেক নিয়ে এলো, তো এখন আবার একটু কেক কাটবো, তো একটু সাজুগুজুও করতে হবে। কিছুটা সময় মশলা কষিয়ে নিয়েছি, এবার আমি এই ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। তো রান্না বান্না সেরে দেখো রেডি হয়ে গেছি। তো ছেলের আবদার সারপ্রাইজ দিয়েছে আমাকে কেকটা, তো কেক কাটিং তো করতেই হবে। তো চলো কেক কাটিংটা তাড়াতাড়ি সেরে নিই। তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে। তো ছেলে কেক নিয়ে এসছে, কেকটা তোমাদের দেখায়। এই দেখো আমার নাম লেখা আছে, প্রিয়াঙ্কা। কি সুন্দর কেক, তো হোয়াইট আর পিঙ্কে। তো আমাকে বলছে মা টেবিল সাজায়। আমি বললাম না, আমাকে টেবিল সাজিয়ে দিতে হবে না, তুই বিছানার মধ্যে আমাকে কাটবো। তো সেই জন্য একটা ছোট্ট টুলের ওপরে এই ডেকোরেশনটা করা হয়েছে। কাটবো তো কেকটা কেটে নিয়ে এবার। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা শেষ, জন্মদিন শেষ, খাওয়া দাওয়া বাকি আছে, পরে খাওয়া দাওয়া করবো। খুব ক্রিম কেকটাই। বলছে আমাকে আর ভালো লাগছে না, তা বললাম চলো ভিডিও হচ্ছে একটু কেক খাই দাও। শুধুই ক্রিম কেকে। এই কেক তো ক্রিম হবেই। বাস। তো কেক কাটিং পর্ব শেষ, এবার একে একে সব খাওয়া দাওয়া করে দিব। চিকেন কষা নাকি? হ্যাঁ। ও, তো এই যে চিকেন কষা আর রুটি আমার রেডি, তো আগে হয়ে গেছে। তো সব কিছু তো কমপ্লিট হয়ে গেল। সারাদিন বেশ ভালোই কাটলো। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো করে স্নান করা, তারপর মায়ের পায়েস খাওয়া, দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া, সন্ধেবেলায় সারপ্রাইজ কেক ছেলে নিয়ে এলো, খুব ভালো লাগলো। আর এখন তো লাস্টে তোমরা দেখলেই যে কেক কাটিংটা শেষ করলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।